আমরা যাই sin 2x এর গ্রাফ। এই গ্রাফ আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, কনসেপ্ট ক্লিয়ার। আমরা আমাদের পরবর্তী দেখি তো কি আছে আমাদের জন্য, কি ম্যাজিক রাখছে তোমাদের জন্য। এই দেখো, এখন স্যার আপনি sin x বলতেছেন, স্যার একটু cos x কে না করলে কেমন সমস্যা হয় না? একটু cos x যদি বুঝাইতেন স্যার তাহলে ভালো হইতো, cos x টা। তো এই যে আমাদের cos x গ্রাফটা আছে, আমরা দেখতেছি এখানে দুইটা কালারের গ্রাফ আছে। আমরা সবাই দেখতেছি, একটা হচ্ছে পিঙ্ক, কি বলে পেস্ট কালারের। পেস্ট কালারটা হচ্ছে কার গ্রাফ? cos 2x এর গ্রাফ। আর আরেকটা যে আমাদের কি বলবো ইয়েলো কালারই বলি বা গোল্ডেন কালার, এই কালার যে গ্রাফটা আছে সেটা কি আমাদের cos x এর গ্রাফ। দেখো এইখানেও কিন্তু সেম কাহিনী, cos x এর গ্রাফ 1 থেকে স্টার্ট হয়। cos x এর গ্রাফ কোথা থেকে স্টার্ট হয়? cos x এর গ্রাফ স্টার্ট হয় 1 থেকে। এই 1 থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত, এটা ছিল আমার cos 2x এর গ্রাফ। এখানে নিচে 1 2 এটা ইগনোর করো, ওটা আমি যেই সফটওয়্যারে গ্রাফটা আঁকছি এটার একটা প্রবলেম ছিল এটার জন্য। আর নিচে দেখো কি আছে, নিচে দেখো ওই আবার আমাদের গ্রাফটা দিচ্ছে। তার মানে sin x এ যেটা শিখছি cos x এও কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো এর পরবর্তীতে আবার আমরা যাব আমাদের পরবর্তী প্রবলেমটায়। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাব, হ্যাঁ? তো পরবর্তী প্রবলেমটা কি দেখি, চলো সবাই। আমরা cos x এর জাস্ট এখানে একটু এক্সপ্লেইন করলাম যে cos x এও এরকম সেম ফিচারই শো করে। তো চলো, আমাদের sin x আছে, তো আমরা একটু sin x এর গ্রাফটা আঁকবো। তোমাদের আগে আমি বলছিলাম যে আমি ওই 90 ডিগ্রি সেগমেন্টে গ্রাফটা ভাগ করে রাখছি, 90 ডিগ্রি সেগমেন্টে গ্রাফটা ভাগ করে রাখছি, ঠিক আছে? তো যদি আমি গ্রাফটা আঁকি, এইখান থেকে স্টার্ট হবে sin x এর গ্রাফ, এইখান থেকে এইখান পর্যন্ত যাব, দেন নিচে নামবো। মনে রাখবে এই সবগুলা কার্ভ হবে, কোনা হবে না। মনে রাখবে এই গ্রাফগুলা কার্ভ হবে, কোনা হবে না। এই একটা কার্ভ, তারপর এই আরেকটা কার্ভ, তারপরে আমি বলছিলাম যে কখন কলম তুলতে হয়, তোমাদের বলছিলাম এই আরেকটা কার্ভ, তখন এই আরেকটা কার্ভ। এই আমার লাইক কত আছে, 0 থেকে 720 ডিগ্রি আছে, 0 থেকে 720 ডিগ্রি পর্যন্ত আমি sin x এর গ্রাফটা আঁকলাম। কয়টা লেফট হলো? দুইটা লেফট ফিল আপ করলো, একটা লেফট একটা লেফট ফিল আপ করলো। এটা কার গ্রাফ ছিল? এটা কার গ্রাফ ছিল? এটা ছিল sin x এর গ্রাফ। এটা কার গ্রাফ ছিল বলো তো বাচ্চারা? এটা sin x এর গ্রাফ ছিল। এখন আমরা পরের গ্রাফটা দেখব, আরো একটা গ্রাফ আসবে আমাদের। এখন আমরা চেষ্টা করব যে স্যার আমরা sin স্কয়ার x এর গ্রাফটা চিন্তা করব, sin স্কয়ার x এর গ্রাফ। তো আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করব, হ্যাঁ? sin স্কয়ার x এর গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে বলো তো, আমরা কালো কালি দেখবো sin স্কয়ার x মানে কি? আমরা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে sin স্কয়ার x মানে হচ্ছে sin x, আমরা এখানে লিখি, সরি এখানে লিখি sin x তার হোল স্কয়ার, sin স্কয়ার x তার হোল স্কয়ার। তো বাম পাশে একটা প্রশ্ন ছিল, আমরা বাম পাশে প্রশ্নটা একটু ক্লিয়ার করে আসি, যে আমরা যে গ্রাফটা আঁকলাম বলতো ওই যে sin x যে গ্রাফ আঁকছো তার পর্যায় কত বলতো বাচ্চারা? তার পর্যায় কত স্যার? তার পর্যায় হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি, 2 পাই রেডিয়ান বা 360। তো আমি যদি এটার ভিতর sin x আঁকতাম, স্যার sin x এর গ্রাফটা কেমন হবে? আবার একটা আমরা দেখি sin 2x এর গ্রাফটা কেমন হবে। স্যার sin 2x এর গ্রাফ কি হবে জানো? এইখানে, এইখানে, এইখানে আর এইখানে, এই চারটা জায়গার ভিতর লেফটটা কমপ্লিট করবে। এই উঠবে, এই নামবে, এই উঠবে, এই নামবে, আবার এই যাবে, এই নামবে, এই যাবে, এই নামবে। এইভাবে তোমাদের sin 2x এর গ্রাফটা যাবে, তখন কিন্তু পর্যায় হয়ে যাবে পাই। ওকে, তো চলো আমরা sin স্কয়ার x এর আসি। sin স্কয়ার x তার মানে কি? sin x তার হোল স্কয়ার। তো বাচ্চারা বলো তো দেখি, যদি sin x তার হোল স্কয়ার হয় তার মানে sin x এর গ্রাফ থেকে কি আমি কোনো নেগেটিভ মান পাবো? আমরা যে বক্সটা আঁকছিলাম, বক্সের ভিতরে কিছু নেগেটিভ মান ছিল, স্যার কোনো নেগেটিভ মান পাবো না। তার মানে কি? তার মানে sin 120 ডিগ্রি মান কত হবে? sin 120 না, লাইক sin 210 ডিগ্রি মান কত?
দেখো 210 ডিগ্রি মানে নেগেটিভ 0.5 দেখাবে, মাইনাস 0.5 আসবে, কিন্তু স্কোয়ারের কারণে সেটা কি হয়ে যাবে স্যার? স্কোয়ারের কারণে তো সেটা প্লাস হয়ে যাবে, তার মানে 0.5 শো করবে। তার মানে হচ্ছে আমাদের যে সাইন স্কোয়ারের গ্রাফটা আছে এইখান থেকে এইখানে যাবে, ভালো কথা, কিন্তু এই স্কোয়ার ফিচারের কারণে নিচের দিকে নামা তার পক্ষে সম্ভব নয়, কারণ স্কোয়ার সকল মানকে পজিটিভ করে দিতেছে। তার মানে যেই ল্যাপটা নিচের দিকে নামছিল, এই যে এখানে আমরা যে নিচের দিকে ল্যাপটা ছিল, এই ল্যাপটা ঠিক ডিগবাজি খায় উপরে উঠে যাবে, এই ল্যাপটাই ঠিক ডিগবাজি খায় উপরে উঠে যাবে। আমি একটা কাজ করি, তোমাদের একটু ক্লিয়ার করে বুঝাই দিই, আমি কিসের গ্রাফটা বুঝে ফেলি। হ্যাঁ, এই যে নিচের যে পার্টটা আছে আমরা সবাই একটু ভালো করে দেখবো, আমাদের যে নিচের যে পার্টটা আছে এই পার্টটা কোথায় চলে যাবে? এই পার্টটাও সবগুলো মান পজিটিভ হয়ে যাবে, তার মানে গ্রাফটা হবে এরকম, সব মান পজিটিভ হয়ে যাওয়ার কারণে গ্রাফটা আমাদের এরকম হয়ে যাবে, গ্রাফটা এরকম হয়ে যাবে, গ্রাফটা এরকম হয়ে যাবে। সবাই আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবা, হ্যাঁ? আমি একটা সিম্পল মাউস দিয়ে আঁকতেছি, তাই আমার জন্য অনেক টাফ হইতেছে, লেখাগুলা এত ক্লিয়ার হইতেছে না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন তোমাদের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন রাখবো যে সাইন স্কোয়ার এক্স এর পর্যায় কত? কামান ফার্স্ট, সাইন স্কোয়ার এক্স এর পর্যায় কত? দ্রুত আনসার করো। গুড গুড গুড। আহা, 360 ডিগ্রি কেন হবে? একটু ভালো করে দেখো, আমি সবগুলা বলছিলাম এই টানগুলা কত ডিগ্রি মিন করে, এই টানগুলা 90 ডিগ্রি মিন করে, প্রত্যেকটা টান 90 ডিগ্রি মিন করে। এই প্রত্যেকটা দাগ, এই যে আমি দাগগুলা দিছি, ড্যাশ লাইন গুলেছি, প্রত্যেকটা দাগ এখানে 90 ডিগ্রি, আর এখানে +1 আর এখানে -1 মিন করতেছে। একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, ফুল গ্রাফ আসবে তো, একটু ভালো করে দেখো সবাই। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই কেন 90 ডিগ্রি হবে। তো দেখো এইখান থেকে এইখান পর্যন্ত তুমি 90 ডিগ্রি পর্যন্ত উঠছো, ঠিক আছে, আবার 90 ডিগ্রি পর্যন্ত নামছো, তার মানে তোমার এতটুকু অংশ, এই অংশটা আমরা একটু অন্য কালার ইউজ করি, আমাদের এই অংশটা বারবার রিপিট হইতেছে না, এই এতটুকু অংশ বারবার রিপিট হইতেছে না, বারবার রিপিটেশনে কি এই অংশটা রিপিট হচ্ছে না? তো এইখান থেকে এইখানে যদি 90 আর আরো 90, তার মানে কত? 180। তার মানে বলতো কত ডিগ্রি পর পর আমার মানগুলো চেঞ্জ হইতেছে? কত ডিগ্রি পর পর মানগুলা চেঞ্জ হইতেছে? স্যার 180 ডিগ্রি পর পর মানগুলা আবার সেম হয়ে যাইতেছে, চিত্রটা আবার সেম হয়ে যাইতেছে 180 ডিগ্রি পর পর। তাহলে স্যার স্যার আমার পর্যায় কত হবে? পর্যায় 180 ডিগ্রি, তার মানে সাইন স্কোয়ার এক্স এর পর্যায় কত? আমরা আবার একটু বলি, সাইন স্কোয়ার এক্স এর পর্যায় কত? সাইন স্কোয়ার এক্স এর পর্যায় 180 ডিগ্রি। আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম যে সাইন স্কোয়ার এক্স এর পর্যায় হবে, খুব সুন্দরভাবে লিখে দেব, পাই 180 ডিগ্রি, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ। ক্লিয়ার সবাই? একদম সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম যে সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ কি হবে। আচ্ছা স্যার, এতক্ষণ আমরা সাইন কজ নিয়ে কথা বলছি, স্যার একটু ট্যান হলে সমস্যা কি? ট্যান হলে সমস্যা যেটা, যে ভয় আমি তোমাদের শিখাই দিছিলাম না ট্যানেরটা, ট্যানের গ্রাফটা একটু ডিফারেন্ট, মানে আমাদের এই ট্যানের গ্রাফ আঁকা নিয়ে দেখা যাবে আমরা একটা ক্লাস নিব, ট্যানের গ্রাফ কিভাবে আঁকতে হয়। তবুও তোমাদের বুঝার স্বার্থে শুধু পর্যায় বোঝার স্বার্থে কেউ ট্রেনের গ্রাফ কিভাবে আঁকতে যায় ওইভাবে যাব না, আমি তোমাদের অটোমেটিক্যালি একটা আঁকা গ্রাফ দিয়ে দিব, আমি একটা গ্রাফ আগে আঁকা রাখছি, ওই গ্রাফটা দেখাই দিব, ওই গ্রাফের সাপেক্ষে তোমরা একটু বলার চেষ্টা করবে, কিভাবে আঁকছি আমি এটা পরে শিখাবো, নো টেনশন। আমি যেহেতু গ্রাফ নিয়ে আলোচনা করতেছি, ডিটেলস এর গ্রাফ তোমাদের শিখাবো A to Z। তো তোমরা শুধু বলবা যে যে আঁকা গ্রাফটা আছে, এই আঁকা গ্রাফের ক্ষেত্রে এই পর্যায়গুলো কেমন হবে, এবং তার যদি স্কোয়ার থাকে স্কোয়ারের পর্যায়টা কেমন হবে। ওকে ফাইন, চলো আমরা যাই।
আমরা একটু আলোচনায় যাব এখন যে আমাদের tan এর গ্রাফের ক্ষেত্রে দৃশ্যটা কেমন হবে, আমাদের tan বাবাজি কেমন হবে। আমাদের y equals to tan x, এই দেখো tan এর গ্রাফটা কি কার কার কে জিনিসটা বুঝতে পারছে, কে কে জিনিসটা বুঝতে পারছে যে tan x এর পর্যায় কত ফাস্টার, tan x এর গ্রাফটা কত ডিগ্রি পর পর আবার সেম আসতেছে। আমরা tan x এর গ্রাফটা দেখতে পারতেছি। তো প্রশ্ন হচ্ছে tan x এর গ্রাফটা কত ডিগ্রি পর পর সেম হইতেছে, অনেকটা ডান্স করতেছে, ডান্সের একটা মুদ্রার মতো। এই চিত্রটা যেটা আছে ডান্সের একটা মুদ্রার মতো হয়ে গেছে, যে দেখো তো দেখি এটা কত ডিগ্রি পর পর সে নাচটা কমপ্লিট করতেছে। আবার 90 ডিগ্রি, আসলে কি 90 ডিগ্রি পর পর সেম আসতেছে? আমরা একটু ভালোভাবে চিন্তা করি তো 90 ডিগ্রি পর পর কিনা। আমরা বলছিলাম একটা সেগমেন্ট পর পর তার মানটা সেম আসে। আমরা দাগ টানবো যে হুবহু কপি পেস্ট করলে যেরকম হয় এরকম হবে। তো সবাই অনেক সুন্দর আনসার দিতেছো তোমরা। 280, ও মাই গড, 280 কেন হবে? তো চলো আমি তোমাদের হেল্প করি। আমরা যদি এই দাগটার থেকে এই দাগ পর্যন্ত যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি চিন্তা করি কত আছে বলতো স্যার, -90 থেকে +90, তার মানে 180। এইখানে কত? 180। এইখানে কত? 180। এইখানেও কত হবে? 180 হবে। স্যার তার মানে tan x এর গ্রাফ 180 ডিগ্রি পর পর আবার সেম হয়ে যেতেছে, তার মানে tan x এর পর্যায়ে কত? স্যার sin x এর পর্যায়ে 360 ডিগ্রি পড়ছিলাম, তো আপনি বলছিলেন যে সবার সবসময় পর্যায়ে সেম থাকে না, পর্যায়গুলো চেঞ্জ হয়, পর্যায়গুলো চেঞ্জ হয়। তো এখন পর্যায় কত? এখন পর্যায় হচ্ছে 180 ডিগ্রি। tan x এর নরমাল পর্যায় কি? 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা সামারিতে আরো অনেকগুলা কথা বলবো। তোমাদের কোশ্চেনগুলো আমার ভালো লাগতেছে, যে তোমাদের জানার আগ্রহটা আমার অনেক ভালো লাগতেছে। তোমাদের সকল কোশ্চেনের আনসার আমি দিব, একটু ওয়েট করো। তো এখন জাস্ট একটু চিন্তা করো যে এর পর্যায় কত হবে। tan x এর পর্যায়ে আমরা লিখে ফেলাম কত, আমরা সবাই জানি tan x এর পর্যায়, আর tan x এর পর্যায় কত হবে? 2 পাই। সরি 2 পাই না, কি বলি, tan x এর পর্যায় হবে পাই, tan x এর পর্যায় হবে পাই। ক্লোজ। ওকে, এখন আমরা tan x এর পর্যায় তো পাই পাইলাম। তো এখন কথা হচ্ছে সবাই একটু চিন্তা করো, কইরা দেখো তো যে স্যার tan স্কয়ার x এর গ্রাফটা কেমন হবে? tan স্কয়ার x এর গ্রাফটা কেমন হবে? এনিওয়ান? আমি গ্রাফ এঁকে রাখলাম তোমাদের জন্য, গ্রাফের সেগমেন্টে এঁকে রাখলাম যে স্যার tan স্কয়ার x এর গ্রাফ কেমন হবে। জাস্ট ইমাজিন যে কেমন হবে। sin স্কয়ার x এর নেগেটিভ পার্টে কোনো কিছু নামে নাই, sin স্কয়ার x এর নেগেটিভ পার্টে কোনো কিছু নামে নাই। তো tan স্কয়ার x ও স্যার সেম, tan স্কয়ার x আমার কি মিন করে? স্যার tan স্কয়ার x আমার মিন করে, স্যার tan স্কয়ার x আমার মিন করে, শাবাশ, একজন অস্থির উত্তর দিছ, অসাধারণ, যে ইউ এর মতো, ওয়াও, নাইস। তো এইটা মিন করে tan x তার হোল স্কয়ার। তার মানে আমি এইখান থেকেও কি পাবো না? নেগেটিভ দিকে মান পাবো না। নিচের অংশ উপরে জাস্ট আগেরটার মতো ডান্স করে করে উপরে চলে আসবে। এই যে আমাদের নিচের পার্টটা আছে, এইখান থেকে এইখানে পার্টটা জাস্ট সে ডিগবাজি খাবে, ডিগবাজি খেয়ে উপরে উঠে চলে যাবে। তো চলো আমরা ডিগবাজি খাই। এই ক্ষেত্রে একটু মাইন্ডেড একটা কোশ্চেন মনে রাখবা, এই যে ড্যাশ লাইন গুলো আছে, গত ক্লাসে একজন প্রশ্ন করছিল স্যার এই লাইন গুলাকে কি বলে, বা অসীম তট জিজ্ঞাসা করছিল, আমরা বলছিলাম এটাকে অসীম তট রেখা বলে। চিত্রগুলা যে আঁকা আছে, আমি যে চিত্রটা তোমাদের এঁকে রাখছি, ওই আঁকা চিত্রটা কিন্তু কোনোভাবেই অসীম তট রেখাকে টাচ করে নাই। মাইন্ডেড, অসীম তট রেখার সংজ্ঞাতেই বলা আছে যে বাস্তবে টাচ করে না, কিন্তু অসীমিকে টাচ করবে, অসীমিকে টাচ করবে। এই মানগুলা এই যে বাড়তেছে, একদম উঠে গেছে উপরে, এই ছেদ করে ফেলছে, একদম উপরে উঠতেছে, অসীমে গিয়ে তার আগে হয়তো লাগলে লাগতে পারে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো, আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো।
বুঝতে পারছি সবাই? আচ্ছা, ওকে। তো নেক্সট আমরা যাব, আমাদের যে নেক্সট পার্ট আছে, নেক্সট পার্টে আমরা যাব। তো নেক্সট পার্টে যাওয়ার আগে আমরা আবার একটু দেখবো এই গ্রাফটা কেমন হবে। একজন খুব সুন্দর একটা প্রশ্ন বলছে, স্যার ইউ এর মতো গ্রাফটা হবে। তো চলো আমরা দেখি ইউ এর মতো গ্রাফটা হয় কিনা। আমরা যদি গ্রাফটা, এই পাশটা কিরকম ছিল, এই পাশটা ছিল স্যার এইরকম উপরের দিকে উঠতেছিল, আর নিচের পার্টটা তো নিচে থাকবে না, নিচের পার্টটা নিচে থাকবে না, নিচের পার্টটা উপরে উঠে যাবে। তো উপরে উঠালে কি হবে বলতো? উপরে উঠাইলে এই উঠে যাবে, আবার সেম এরকম হবে, আবার সেম এরকম হবে, আবার সেম এরকম হবে। এই লাগে গেছে, ওই অক্ষের সাথে যাতে না লাগে এটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে, এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখা লাগবে। এই আমাদের ক্লাস শেষ। আমরা বুঝতে পারছি বিষয়টা, আমরা tan স্কয়ার x এর গ্রাফও শিখে ফেলছি। তো যদি প্রশ্ন করি tan স্কয়ার x এর ই কত, ওই কি বলে পর্যায় কত, tan স্কয়ার x এর পর্যায় কত? স্যার tan x এর পর্যায় কত ছিল? সবাই বলো দেখি, আনসার করো ফাস্টার, আনসার করো ফাস্টার। tan স্কয়ার x এর পর্যায় কত? তার মানে যে প্রতি ক্ষেত্রে পর্যায় কইমা যাবে স্কয়ারের জন্য, এরকম বলবো না, ঠিক আছে? এখন এটা খুব সুন্দর কথায় আসি, এইখানে আমার ঘাত কত ছিল? tan এর ক্ষেত্রে এই যে আমরা tan এর গ্রাফটা আঁকছিলাম, tan এর গ্রাফের ঘাত কত ছিল? 1, তার মানে বেজোড়। tan স্কয়ার x এর গ্রাফটা কত হবে? tan স্কয়ার x এর গ্রাফ হবে কত? জোড়। এখানে জোড় ঘাতের জন্য পর্যায় যা, বিজোড় ঘাতের জন্য পর্যায় তা। আমরা গ্রাফের পর্যায়গুলো দুইটা অ্যাঙ্গেল থেকে দেখবো, একটা হচ্ছে x এর সাথে সহগ কত, x এর সাথে সহগ কত সেই অনুযায়ী, আরেকটা হচ্ছে তার ঘাত কি, জোড় না বেজোড়। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার tan কিউব x এর গ্রাফটা কিরকম হবে, tan কিউব x এর গ্রাফটা কেমন হবে, tan কিউব কি বলে sin কিউব x এর গ্রাফটা কেমন হবে? তো খুব সুন্দর একটা প্রশ্ন, আসাটাই উচিত তোমাদের মনে যে sin কিউব x এর গ্রাফটা কেমন হবে। sin কিউবের এক গ্রাফটাও আমরা আবার একটু আগের যে গ্রাফটা ছিল, আমরা আগের গ্রাফে চলে যাওয়ার চেষ্টা করব, একটু কথা বলে আসি ওই গ্রাফে। তো যদি প্রশ্ন করে যে sin কিউব x এর গ্রাফটা কেমন হবে স্যার, sin কিউব x এর গ্রাফটাও sin x এর গ্রাফের মতোই হবে, sin কিউব x এর গ্রাফটাও sin x এর গ্রাফের মতোই হবে। তবে স্যার পার্থক্য কোথায়? কারণ বিজোড় ঘাতের ঘাতগুলা সব সেম হবে, পার্থক্য কোথায় স্যার? পার্থক্য হচ্ছে এই গ্রাফগুলো জাস্ট একটু সংকুচিত হয়ে যাবে, এরকম এরকম একটু কাছাকাছি এসে যাবে। তার মানে গ্রাফগুলো এরকম না হইয়া এরকম থেকে আস্তে আস্তে এরকম কাছে গিয়ে এরকম আসবে, তারপরে এরকম আরো কাছে যাবে, আরো আসবে। কিন্তু বিজোড় ঘাতের ঘাত যে গ্রাফটা আছে সেমই থাকবে। জোড় ঘাতের ঘাতের ক্ষেত্রে যেটা বললাম, নেগেটিভ দিকে কিছু আসবে না, সেম নেগেটিভ দিকে থাকবে। তার মানে আমরা গ্রাফকে প্রধানত দুইটা ভাগে, পর্যায়কে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, যে স্যার ঘাতটা কি ছিল, জোড় না বেজোড়? জোড় হইলে sin x এর পর্যায় কত? 2 পাই, সরি পাই। আর বিজোড় হইলে কত? 2 পাই। এই বিজোড় আর জোড় এই সেন্সটা মনে রাখা লাগবে। একটা সেন্স ঘাত জোড় না বিজোড়, আরেকটা সেন্স কি স্যার এক্স এর সাথে সহগ কত আছে, আমাদের যে কোণ নির্ধারণের জন্য যে ফাংশনের যে অংশটা আছে, চলক যে অংশটা আছে, ওই এক্স এর সাথে সহগ কত ছিল। এই দুইটা জায়গায় যদি আমরা খেয়াল রাখতে পারি, যে কোনো ফাংশনের গ্রাফ পর্যায় না দেখে বলে ফেলতে পারবো, যে কোনো ফাংশনের গ্রাফ পর্যায় না দেখে বলে ফেলতে পারবো। তোমরা বলতেছো স্যার এটা কি করে সম্ভব? তো চলো আমরা আবার একটু যাই, দেখি কি করে সম্ভব হয়। এই সম্ভব অসম্ভবটা একটু দেখে আসি আমরা। আমাদের tan x এর গ্রাফ ছিল, আমরা tan x এর গ্রাফ এঁকে ফেলছি, স্কয়ার x এর গ্রাফের পর্যায়েও পাই আসবে। সিদ্ধান্ত, আমাদের একদম লাস্ট পার্টে এসে গেছি ক্লাসের। আমরা এই ক্লাস থেকে কি সিদ্ধান্ত নিছি দেখো, আমি বলছিলাম দুইটা পার্টে আমরা কাজটা করব। আমরা কাজটা কয়টা পার্টে করব বলছিলাম? স্যার বলছিলাম কাজটা আমরা দুইটা পার্টে করব, এক ঘাত বিজোড় না ঘাত জোড়। আরেকটা জিনিস দেখো, আমি এখানে থিটার সাথে সহগ আকারে রেখেছি কি n থিটা। এখানে n কি, এখানে n দ্বারা থিটার সাথে কত আছে বা x এর সাথে কত আছে ওই বিষয়টা নির্দেশ করছে। তো এই অনুযায়ী স্যার 2 পাই বাই n, স্যার একটু চেক করি আমরা। স্যার sin x এর গ্রাফ কত ছিল?
সাইন এক্স এর পর্যায় কত ছিল? সাইন এক্স সরি এক্স স্যার সাইন এক্স এর পর্যায় ছিল মেইন মৌলিক পর্যায় কত? তার মৌলিক পর্যায় ছিল 2 পাই। সাইন এক্স এর মৌলিক পর্যায় ছিল 2 পাই। সাইন এক্স এর সাথে সহগ কত? 1। 1 দ্বারা ভাগ করলে কি 2 পাই থাকে। আচ্ছা, এখন আসি y ইকুয়ালস টু সাইন 2x। আমরা গুণিতকের জন্য দেখাইতেছি সাইন 2x। ভালো কথা, সাইন 2x থাকলো। তো মৌলিক পর্যায় কত? 2 পাই। আবারও 2 পাই মৌলিক পর্যায়, কারণ বিজুরির জন্য কত আছে? বিজুরির জন্য আমাদের মৌলিক পর্যায় 2 পাই আমরা দেখছি। তো বলো দেখি সাইন এক্স এর সাথে গুণ কত আছে? এক্স এর সাথে গুণ কত আছে? 2। 2 এ 2 এ কাটাকাটি করলে কত থাকে? পাই। দ্যাটস দ্য আনসার। তো আমি বুঝাইতে পারছি বিষয়টা, যে গুণিতকটা কি ভাগ করে দিলে হবে, নিচে ভাগ করে দিলে হবে। তো দেখো এখানে 4টা আইটেম আছে। 4টা আইটেমের জন্য সাইন, কস, সেক, কোসেক, এদের বিজুর ঘাতের জন্য পর্যায় কত? 2 পাই। আর জোর ঘাতের জন্য পর্যায় কি? পাই বাই এন। সেম ওয়ে সাইন স্কয়ার এক্স এর গ্রাফটা আমরা দেখছি অলরেডি, পাই বাই এন দ্বারা আমরা বের করব। আবার বলে রাখি এন কি? এন হচ্ছে এক্স এর সহগ। এন হচ্ছে এক্স এর সহগ। আবার আমরা বলে রাখি এন কি? এন হচ্ছে এক্স এর সহগ। ওকে, তারপরে আসবো আমরা tan n থিটা cot n থিটা। আমরা দেখছি tan n থিটা নরমাল বিজুর ঘাতের জন্য তার মেইন পর্যায়ে পাই, জোর ঘাতের জন্য তার পর্যায় পাই। তো পাই পাই আর n কি সামনে, যদি তার সামনে কোনো গুণিতক থাকে তাহলে আমরা এই মানটা বের করতে পারবো। তো এই ছিল পর্যায়ের সিদ্ধান্ত। একদম সামারিটা, সিম্পল সামারি, গ্রাফ আঁকার দরকার নাই। আমি গ্রাফ পারি না, তো গ্রাফ না পেরেও আমি এখন পর্যায় নির্ণয় করতে পারবো। মনে রাখবা এডমিশন টেস্ট এবং যে কোনো পরীক্ষাতে 6 নাম্বার চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন আসে এমসিকিউ, সেটা হবে অমুক ফাংশনের পর্যায় কত। একটা এমসিকিউ মাস্ট আসবে, অমুক ফাংশনের পর্যায় কত, এডমিশন টেস্ট সহ। সো বিষয়টা, কনসেপ্টটা অনেকের ক্লিয়ার না, পর্যায়ে অনেকে আমরা বুঝি না। তো আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম তোমাদের। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল আমরা একটু সলভ করি, তারপর আমরা কুইজে যাব। এক্সাম্পল কি? এখন তোমরা আমাকে বলো তো tan 3x + 5 এর পর্যায় কত? এখন আমি বলছিলাম যে x এর সাথে কি আছে, আমার দেখতে হবে x এর সাথে কি আছে। আমার দেখতে হবে x এর সাথে কি আছে, এর সাথে প্লাস আকারে কি আছে, মাইনাস আকারে কি আছে, এটা আমাদের দেখার দরকার নাই। আমরা শুধু দেখবো আমাদের যে চলক ভাইজান আছে, চলক ভাইজানের সাথে কত আছে, কি আছে। ঠিক আছে, তো tan x এর ঘাত জোড় না বেজোড়? স্যার বিজোড় ঘাত। মৌলিক পর্যায় কত? স্যার পাই। আচ্ছা পাই। পরে বলতো x এর সাথে গুণ আকারে কত আছে? 3। তার মানে ভাগ কত হবে? 3 দ্বারা। তার মানে tan 3x + 5 এই ফাংশনের পর্যায় কত? স্যার পাই বাই 3। তার মানে সে প্রতি পাই বাই 3 পর পর তার মান সেম হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে নাইস। চলো আরেকটা করি। এখন বলো দেখি কে কে পারবা। sin স্কয়ার 3x + 5 এর পর্যায় কত? sin স্কয়ার 3x + 5 এর পর্যায় কত? বলো তো বাচ্চারা। স্যার এর পর্যায়ে দেখার জন্য আমরা প্রথমে যাব sin স্কয়ারের মৌলিক ঘাত কত। স্যার sin স্কয়ারের মৌলিক ঘাত পাই, কারণ জোড় ঘাত, আপনি বলছিলেন জোড় ঘাতের জন্য একক কি? পাই। জোড় ঘাতের জন্য একক কি? পাই। আর সাথে সহগ কত আছে? 3। কি করব? ভাগ দিব 3 দ্বারা। দ্যাটস ইট। তো এখন এটা তোমাদের স্মার্ট উদাহরণ, তোমাদের একটু চেষ্টা করা লাগবে, একটু চিন্তা করা লাগবে, একটু বস লেভেলের, না পারারই কথা। যদি কেউ এর ভিতর পারো তার মানে এটা বোনাস, আমি বোনাস হিসেবে নিব যে আমার ক্লাসটা তোমরা এক্সটেন্ড লেভেলে বুঝছো, তাই তোমরা এটা পারছো। একটা হোমওয়ার্ক আছে, ছোট্ট একটা হোমওয়ার্ক। অবশ্যই আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে বা যেভাবে হোক, তোমরা আমাকে জানাবা যে একটা সমীকরণ দিব, এই সমীকরণের পর্যায় কত। সবাই স্ক্রিনে একটা সমীকরণ দেখতেছি। cos to the power 5 5x, sin to the power 6 2x, tan to the power 9 7x, এই টোটাল ফাংশনটার পর্যায় কত, টোটাল চিত্রটার পর্যায় কত, মৌলিক পর্যায় কত। এটা তোমাদের কাছে কোশ্চেন থাকবে, এটা তোমাদের কাছে কোশ্চেন থাকবে।
যে কিভাবে এটা বের করতে পারো। নরমালি তোমাদের পারার কথা না, তারপর আমি তোমাদের দিলাম। স্যার তো আছি, নেক্সট ক্লাসে অবশ্যই করাই দিব।